আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, বাইতুল্লাহ নির্মাণ কিভাবে হয়েছিল চলুন জানা যাক। প্রিয় বন্ধুরা, বাইতুল্লাহ প্রথমে ফেরেশতাগণ নির্মাণ করেন আল্লাহর আদেশে। অতঃপর হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম পুনর্নির্মাণ করেন সেটি জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের ইঙ্গিতের মতে। তারপর নূহের তুফানের সময় বাইতুল্লাহর প্রাচীর বিনষ্ট হলেও ভিত্তি আগের মতোই থেকে যায়। পরবর্তীতে আল্লাহর হুকুমে একই ভিত্তিভূমিতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তা পুনর্নির্মাণ করেন। এই নির্মাণকালে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কানান থেকে মক্কায় এসে বসবাস করেন। ওই সময় মক্কায় বসতি গড়ে উঠেছিল এবং ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন বড় হয়েছেন এবং বাপ বেটা মিলেই কাবা গৃহ নির্মাণ করেন। প্রিয় বন্ধুরা, মহান আল্লাহর ইচ্ছায় তখন থেকে অদ্যাবধি কাবা গৃহে অবিরত ধারায় হজ ও তাওয়াফ চালু আছে এখনও পর্যন্ত এবং হরম ও তার অধিবাসীগণ পূর্ণ শান্তি, নিরাপত্তা ও মর্যাদা সহকারে সেখানে বসবাস করে আসছেন। এই বিষয়ে পবিত্র কুরআনুল কারীমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত নাজিল করেছেন। ওয়াইদ বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। সূরাতুল হজের ২৬ নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থান ঠিক করে দিয়েছিলাম আর বলেছিলাম যে আমার সাথে কাউকে শরিক করো না এবং আমার গৃহকে পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্য, সালাতে দণ্ডায়মানদের জন্য ও রুকু সেজদাকারীদের জন্য। প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে, আরেকটি সূরাতে আরেকবার বলেন, আর তুমি মানুষদের মধ্যে হজ্জের ঘোষণা জারি করে দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং দীর্ঘ সফরের কারণে। সর্বপ্রকার কৃষকাই উটের পিঠে সওয়ার হয়ে দূর দূরান্ত হতে আসবে তারা, যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে যায় এবং কোরবানির নির্দিষ্ট দিনগুলোতে 10, 11, 12 জিলহজ তার দেওয়া চতুষ্পদ পশুসমূহ জবেহ করার সময় তাদের উপর আল্লাহর নাম স্মরণ করে। অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং আহার করাও অভাবী ও দুস্থদেরকে। প্রিয় বন্ধুরা, এই কথাটি মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 27 এবং 28 নম্বর আয়াতে বলেছেন। প্রিয় বন্ধুরা, এই আয়াতগুলোতে কয়েকটি বিষয় জানা যায়, যেমন 1, বাইতুল্লাহ ও তার সন্নিকটে কোনোরূপ শিরক করা চলবে না। নাম্বার 2, এটি স্রেফ তাওয়াফকারী ও আল্লাহর ইবাদতকারীদের জন্য নির্দিষ্ট হবে। এবং নাম্বার 3, এখানে কেবল মুমিন সম্প্রদায়কে হজ্জের আদেশ দেওয়া হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে এবং কোনো বর্ণনা মতে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে 2 কানে আঙ্গুল ভর করে সর্বশক্তি দিয়ে উচ্চ কণ্ঠে চারদিকে ফিরে বারবার হজ্জের ঘোষণা জারি করেন। ইমাম বাগাবী হযরত ইবনু আব্বাসের সূত্রে বলেন যে ইব্রাহিমের উক্ত ঘোষণা আল্লাহ পাক সাথে সাথে বিশ্বের সকল প্রান্তে মানুষের কানে পৌঁছে দেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইব্রাহিমী আহ্বানের জবাবই হচ্ছে হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির হে প্রভু আমি হাজির বলার আসল ভিত্তি। সেই থেকে এ যাবৎ বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে মানুষ চলেছে কাবার পথে, কেউ পায়ে হেঁটে, কেউ উঠে, কেউ গাড়িতে, কেউ বিমানে, কেউ জাহাজে, কেউ অন্য পরিবহন করে। প্রিয় বন্ধুরা, আব্রাহার মতো অনেক চেষ্টা করেও এই স্রোত কখনো ঠেকাতে পারেনি আর পারবেও না কোনোদিন ইনশাআল্লাহ। দিন রাত, শীত গ্রীষ্ম উপেক্ষা করে সর্বদা চলছে বাইতুল্লাহর তাওয়াফ ও সাফা মারওয়ার সাই, আর হজ্জের পরে চলছে কুরবানি। এভাবে ইব্রাহিম ও ইসমাইলের স্মৃতি চির অম্লান হয়ে আছে মানব ইতিহাসে যুগ যুগ ধরে। এককালের চাষাবাদহীন বিজন পাহাড়ি উপত্যকা ইব্রাহিমের দোয়ার বরকতে হয়ে উঠল বিশ্বের শান্তিকামী মানুষের সম্মিলন স্থল হিসাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আবারও কোরআন পাকে বলেন, যখন আমি কাবা গৃহকে লোকদের জন্য সম্মিলন স্থান ও শান্তিধামে পরিণত করলাম আর বললাম তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটিকে সালাতের স্থান হিসাবে গ্রহণ করো, অতঃপর আমি ইব্রাহিম ও
ও ইসমাঈলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তাওয়াফকারী ও এতেকাফকারী ও রুকু সেজদাকারীর জন্য পবিত্র কাবা ঘর তৈরি করো। প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলেন, যখন ইব্রাহিম বলল, হে পরওয়ারদিগার, এই স্থানকে তুমি শান্তির নগরীতে পরিণত করো এবং এর অধিবাসীদেরকে তুমি ফল ফলাদি দ্বারা রুচি দান করো, যারা তাদের মধ্যে আল্লাহ ও কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ বলেন, যারা অবিশ্বাস করে আমি তাদেরকে কিছু ভোগের সুযোগ দেব, অতঃপর তাদেরকে আমি জবরদস্তি জাহান্নামের আযাবে ঠেলে দিব। কতই না মন্দ, ঠিক সেটাই হবে। এই মহানগরীটি সেই ইব্রাহিমী যুগ থেকেই নিরাপদ ও কল্যাণময় নগরী হিসেবে অদ্যবাদী তার মর্যাদা বজায় রেখেছে। জাহিলি আরবরাও সর্বদা একে সম্মান ও মর্যাদার চোখে দেখত। এমনকি কোনো হত্যাকারী, এমনকি কোনো পিতা হত্যাকারীও এখানে এসে যদি আশ্রয় নিত, তারপরেও তারা এখানে এসে সেটার প্রতিশোধ নিত না। হরমের সাথে সাথে এখানকার অধিবাসীরাও সর্বত্র সমৃদ্ধ হতেন এবং আজও হয়ে আসেন। প্রিয় বন্ধুরা, যখনই সময় পান, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে তৌফিক দেয়, যদি আপনি স্বাবলম্বী হয়ে থাকেন, তাহলে অবশ্যই হজ করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ঘরটি আপনি একবার ঘুরে দেখে আসবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারক তাওয়াফ করে আসবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হজে যাওয়ার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।